আমি যখন লগোর কাজ করে থাকি তখন আমি এই বিশেষ করে কার্নিং এবং ট্র্যাকিং এগুলো বেশি করে থাকি। কেন করে থাকি এবার আপনাদের রিয়েল টাইম একটি প্রজেক্টের কাজ দেখায়। মনে করুন যে আপনি একটি লগো তৈরি করবেন এবং লগোটি আপনার গ্রিন কালারের, এবং আমি এখানে গ্রিন কিস নামে একটি লগো তৈরি করব। গ্রিন কিসের লগোটি আমি জাস্ট এখান থেকে একটি ইলিপস টুলের মাধ্যমে শেপ অঙ্কন করলাম এবং রোটেশন টুলের মাধ্যমে এখান থেকে রোটেশন করে দুটি কপি করলাম। এবং কপি করার পর আমি এখান থেকে উইন্ডো এবং প্যাথ ফাইন্ডার যেহেতু অলরেডি রয়েছে, আমি এখানে খুঁজে বের করতে পারবো কোথায় আমার প্যাথ ফাইন্ডার। ওকে, আমি পেয়েছি প্যাথ ফাইন্ডার, এবং আমি এখান থেকে জাস্ট এই অবজেক্টটিকে সিলেক্ট করে আর ফর রোটেশন, এবং রোটেশন আমি প্রথমে সমানভাবে করে নিব। সমানভাবে করার জন্য অনেক সময় আমরা এভাবে স্ট্রেট গ্রিন লাইনটি ফলো করতে পারি, আর ফর রোটেশন এগেইন। এইবার আমি জাস্ট এখান থেকে অল্টার চেপে এখানে নিয়ে ছেড়ে দিলাম। আমি জাস্ট কয়েকটি কপি করলাম। কপি করার পর এখান থেকে জাস্ট আমি সমানভাবে অ্যালাইন করলাম এবং সবগুলো অবজেক্ট আমি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি জাস্ট এখানে প্যাথফাইন্ডারের মধ্যে ডিভাইড করব। তো ডিভাইড করার পর আমি যেটি করব সেটি হচ্ছে, আমি যেহেতু ডিভাইড করে নিয়েছি সেহেতু আমার এখানে প্রত্যেকটি একটি নতুন করে পয়েন্ট তৈরি হয়েছে। এখন আমি ইচ্ছা করলে এখান থেকে কয়েকটি পয়েন্ট আমি জাস্ট ডিলিট করে দিতে পারি। ওকে, তাহলে আমরা জাস্ট কয়েকটি পয়েন্ট ডিলিট করলাম এবং ডিলিট করার পর আমি জাস্ট সবগুলাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে মার্জ করে নিলাম। এটি মনে করেন যে আমার সাইন, এবং এই সাইনটি জাস্ট গ্রিন, এবং এটিকে জাস্ট আমি এখানে রেখে আমি টি ফর টাইপ গ্রিন কিস, এবার আসুন এই গ্রিন কিসকে আমরা একটি টাইপফেস এখানে ব্যবহার করব, যেটির নাম টর্জন প্রো। আমরা একটি সানস্ক্রিপ্ট এখানে ব্যবহার করছি। তো এখানে খেয়াল করুন, প্রথমটি যেহেতু বড় হাতের দিব না, সব ছোট হাতের দিলেও আপনার এখানে টাইপফেসটি মোটামুটি সুন্দরভাবে অ্যালাইন হবে। এবার আসুন আমরা এখান থেকে সরাসরি ব্ল্যাক না দিয়ে একটু গ্রে টাইপের কালার এখান থেকে সিলেক্ট করি, এবং আমরা জাস্ট একটি সিম্পল লগো এখানে ক্রিয়েট করলাম। এরপর আমি অল্টার চেপে এটিকে কপি করে একটু ফন্ট সাইজ এখান থেকে ডিক্রিজ করে 15, এবং লিড দ্য ওয়ে, আমি এখান থেকে লিড দ্য ওয়ে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম এল এবং ওয়াইটি আমি বড় হাতের দেব। এইবার আসুন আমরা কিভাবে ট্র্যাকিং করতে পারি। ট্র্যাকিং করার জন্য আপনার কল্পনা করতে হবে কিছুটা। কল্পনাটা হচ্ছে, দেখুন জি থেকে আর এর যে ডিস্টেন্সটি রয়েছে, আপনি এখানে কার্সারটি রেখে অল্টার কি চেপে ধরে লেফট অ্যারো কি চাপতে থাকেন, এবং এখানে আর এবং ইর ভিতরে এত বেশি ডিস্টেন্স নেই, তবে ইর ভিতরে যথেষ্ট ডিস্টেন্স, এন এর ভিতরে যথেষ্ট ডিস্টেন্স রয়েছে। আপনি জাস্ট মোটামুটি অঙ্কের এভাবে কার্নিং করতে পারেন। এস এর মধ্যে বেশ ডিস্টেন্স রয়েছে। তো আপনি যখন দেখলেন যে ওভারঅল সব লেটারগুলো সুন্দরভাবে এখানে অ্যালাইন হয়েছে, তখন আপনি এভাবে এটিকে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে দিতে পারেন, এবং পরবর্তীতে এটি আপনার পার্সোনাল একটি ভেক্টর শেপ তৈরি হবে। এবার আসুন আমরা একটু মডিফায়ার কাজ করি। মডিফায়ার কাজ বলতে আমরা অনেক সময় আমাদের টাইপফেসের কোথাও আমরা পরিবর্তন করে দিই। কেমন ধরনের পরিবর্তন করতে পারি, যেমন আসুন আমরা এখান থেকে এন কে ফলো করি এবং
এন এর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পয়েন্ট। তো আমরা জাস্ট কি করতে পারি, এখান থেকে একটি শেপ অঙ্কন করব। এবং এখানে গিয়ে অল্টার, ওকে। তো আমরা এখানে এন এর এখানে জাস্ট শেষ করলাম। এইবার আসুন আমরা একটু এটিকে মডিফাই করি। মডিফাই করার জন্য আপনি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আপনি এটিকে জাস্ট এন এর এখানে বসিয়ে নিন। এবার পি ফর পেন টুল, অ্যাড নিউ পয়েন্ট, অল্টার চেপে আপনি জাস্ট এখান থেকে একটু স্টাইলটি চেঞ্জ করে নিন এবং আপনি কন্ট্রোল কি চাপলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এবার আমি একটু জুম করে নিই। এখানে যদি অ্যাপ্রোপ্রিয়েটভাবে না ম্যাচ করে তাহলে কিন্তু আপনার ভালো লাগবে না। এই জন্য আপনি এখান থেকে জাস্ট দুটি পয়েন্টকে এভাবে অ্যাডজাস্ট করিয়ে নেবেন। আগে একটি পয়েন্টকে ক্লিক করুন, এখানে সিলেক্ট করুন এবং এখানে সিলেক্ট করুন। আমার মনে হয় আরও একটু নিচের দিকে নামা উচিত। ওকে, তাহলে আমরা এখানে জাস্ট গ্রিনের এন্ট্রির একটি অংশ জাস্ট এখানে দিয়েছি এবং অল্টার চেপে আপনি এটিকে কপি করতে পারেন, অথবা আপনি এখান থেকে জাস্ট রিফ্লেক্ট টুলের মাধ্যমে এই পয়েন্টটিকে ক্লিক করে অল্টার চেপে প্রিভিউ করে আপনি এটিকে একটি কপি করতে পারেন এবং কপি করার পর এটিকে জাস্ট এখানে নিয়ে আসলেন। এরপর আবারও আপনি এখান থেকে রিফ্লেক্ট টুলের মাধ্যমে এখানে অল্টার চেপে আপনি হরিজোনালি এবং ভার্টিক্যালি পরিবর্তন করতে পারেন। তো আমি জাস্ট এটিকে হরিজোনালি পরিবর্তন করলাম এবং ওকে। এবার আর কপি করিনি। এবার আসুন এটিকে জাস্ট আমি এখান থেকে টেনে নির্দিষ্ট একটি স্থানে জাস্ট বসিয়ে নেব যাতে সুন্দরভাবে এন এর সাথে ম্যাচ করে। এইবার আসুন এখানে যে দুটি পয়েন্ট আমরা এভাবে সিলেক্ট করে আমরা আস্তে আস্তে করে শিফট চেপে এটিকে একটু পরিবর্তন করে নিই। এটি জাস্ট সিম্পল একটি স্টাইল। এরপর আমরা এখান থেকে আবারও এ পয়েন্টটিকে সিলেক্ট করব, এটিকে জাস্ট একটু লাইট করে নিব। সেম একইভাবে আমরা এটিকে সিলেক্ট করে একটু ছোট করে নেব। ইচ্ছা করলে আপনি এটিকেও এভাবে ছোট করতে পারেন। তো আমরা মনে করি যে যে কোনো ধরনের স্টাইল আপনি ক্রিয়েট করলে এভাবে করতে পারেন এবং সেটি আপনার একটি নতুন কনসেপ্টের সৃষ্টি করবে। এরপর আপনি এখান থেকে লিড দ্য ওয়ে সেন্টারে রাখতে পারেন, অথবা চাপিয়ে আরও ছোট করে নিতে পারেন, অথবা আপনি জাস্ট আপনার এই গ্রিন সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল আর চেপে রুলার আনতে পারেন। তারপর এখানে জাস্ট আপনি আপনার অবজেক্টটিকে সিলেক্ট থাকা অবস্থায় ফার্স্ট এবং এটিকে সরিয়ে নিয়ে আপনি এখানে নিয়ে যেতে পারেন। ডবল ক্লিক করে অল্টার চেপে আপনি রাইট অ্যারো কির মাধ্যমে ইনক্রিজ করে জাস্ট এস পর্যন্ত আপনি এটিকে বাড়িয়ে নিতে পারেন। আমরা জাস্ট এটিকে এভাবে দেখতে চাই না, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখালাম। সিম্পলি অনেক বেস্ট। সাধারণভাবে আপনি একটি লগোর কাজ এভাবে করতে পারেন, তবে লগোটি যাতে সুন্দর এবং প্রফেশনাল হয় এজন্য
আপনার অ্যালাইনমেন্টটি 100% করা উচিত। দুটিকে আপনি জাস্ট এই দুটিকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর সেন্টার অ্যালাইন করলেন, তারপর এটিকে এই তিনটি দিয়ে একই সাথে সেন্টার অ্যালাইন করলেন, তাহলে দেখবেন যে আপনার লোগোটি পুরোপুরি সেন্টার অ্যালাইন হবে। তো এভাবে আপনি লোগো তৈরি করতে পারেন, অথবা যদি আপনি অতিরিক্ত কালার ব্যবহার করতে চান, এখান থেকে যে কোনো পয়েন্টে ক্লিক করে আপনি আপনার কালার এখান থেকে ডার্ক এবং লাইটের মাধ্যমে নির্বাচন করতে পারেন। সো আমরা দেখলাম যে কিভাবে সিম্পল একটি লোগো তৈরি করা যায়, এবং আমি সবসময় আপনাকে অ্যাডভাইস করব যে আপনি যে কাজটি করবেন সেই কাজটি অনেক ভেবে চিন্তে একটি সুন্দর ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন, কারণ ডিজাইনিংয়ের ক্ষেত্রে সবসময় আপনার খেয়াল রাখতে হবে যে এটি কি প্রপারলি প্রফেশনাল হচ্ছে কিনা। যদি আপনার এটি প্রফেশনাল না হয়, আপনার ক্লায়েন্টের সুন্দর ফিডব্যাক পাবেন না। আপনি সিম্পলি দুটি বক্স দিয়েও একটি লোগো তৈরি করতে পারেন, এটি একটি লোগো হতে পারে। তবে এই লোগোটি যদি আপনি একটু চেঞ্জ করে একটু অন্যরকম কনসেপ্টে দাঁড় করান, তাহলে হয়তো আপনার ক্লায়েন্ট হয়তো অনেক খুশি হতে পারে আপনার এই কাজ দেখে, বা মুগ্ধ হতে পারে এমন কিছু। তো ধন্যবাদ। আমরা জাস্ট এখানে সিম্পল একটি লোগো ক্রিয়েট করলাম, এবং আমি এই লোগোটি ইনক্লুড করে দিচ্ছি প্রজেক্ট ফাইলের সাথে। আপনারা জাস্ট এটিকে ফলো করেন, এবং আপনি সবসময় আউটপুট দেওয়ার আগে অবজেক্টে গিয়ে টেক্সটকে জাস্ট এক্সপ্যান্ড করে দিবেন, তাহলে আপনার ক্লায়েন্টের ফন্ট মিসিং না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। কারণ অনেক সময় আপনার ক্লায়েন্ট এই ফন্টটি খুঁজতে থাকবে, এবং আপনার হয়তো অ্যাপ্রোপ্রিয়েট ফন্ট না পেলে আপনার এই লেখাটিকে তারা মডিফাই করতে পারবে না। ধন্যবাদ।